একটি বিষধর সাপ, একটি ঘুমন্ত মানুষ আর তার পাশে শুয়ে থাকা স্ত্রী। প্রথমে সবাই ভেবেছিলেন এটি নিছক একটি দুর্ঘটনা, কিন্তু তদন্ত যত এগিয়েছে ততই সামনে এসেছে এক শীতল মাথার পরিকল্পিত হত্যার ভয়ঙ্কর গল্প। পরকীয়া, ২০ লক্ষ রুপির জীবনবীমা আর এক বিষধর সাপকে ঘিরেই সাজানো হয়েছিল এই হত্যার ছক। ভারতের উত্তরপ্রদেশের মেরঠে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক নারী ও তার কথিত প্রেমিক, যিনি তাদের বিদ্যালয়েরই একজন গাড়ি চালক। পুলিশের দাবি, গভীর ঘুমে থাকা স্বামীর বিছানায় ইচ্ছাকৃতভাবে বিষধর সাপ ছেড়ে দিয়ে হত্যা করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, অতুল পাওয়ার ও তার স্ত্রী দামিনী মিলে একটি শিশু বিদ্যালয় পরিচালনা করতেন। ২০১৯ সালে তাদের বিয়ে হয়। শুক্রবার সকালে দামিনী প্রতিবেশীদের জানিয়েছেন ঘুমের মধ্যে সাপে কেটেছে তার স্বামীকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অতুলকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিষধর সাপ উদ্ধার হওয়ায় প্রথমে এটিকে স্বাভাবিক সাপের ছোবলে মৃত্যু বলেই মনে করা হয়। তবে অতুলের পরিবারের প্রশ্ন ছিল যে ঘরের ভেতর, তাও বিছানার উপর বিষধর সাপ এলো কিভাবে। সেই সন্দেহ থেকেই শুরু হয় পুলিশের তদন্ত। তদন্তে আরও জানা গেছে, অতুলের নামে প্রায় ২০ লক্ষ রুপির জীবন বীমা ছিল। পুলিশের ধারণা, বিমার অর্থ আত্মসাৎ এবং পরকীয়ার পথে বাধা সরাতেই এ হত্যার পরিকল্পনাটি করা হয়েছে। এ ঘটনায় দামিনী ও তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডে অন্য কারো সম্পৃক্ততা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যে ঘটনাকে প্রথমে সবাই দুর্ঘটনা ভেবেছিলেন, তদন্তে সেটিই রূপ নিয়েছে এক শীতল মাথার পরিকল্পিত হত্যাকাণ্ডে। আর সেই হত্যার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র একটি বিষধর সাপ। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।